সকাল সকাল মেয়েদের জন্য ওই যে সবজি দিয়ে চাউমিন আর পাস্তা বানিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সে ঢেলে দিয়েছি। আর এদিকে দুই মেয়ে রেডি হয়ে গেছে। আজকে বড় ছোট মেয়ের লেসটা বেঁধে দিচ্ছেন, আমি রেডি করে দিই সব সময়। আর এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি, আর কুয়াশা দেখেছো, প্রচুর কুয়াশা রাস্তা, তেমনই হাওয়াও চলছে। আর হাওয়ার জন্য না গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, এত হাওয়া লাগছে। গুড মর্নিং জয়নিতার সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, আর এত কুয়াশা আর এত হাওয়া চলছে, বাধ্য সোয়েটার পরলাম, না হলে পরতাম না। এখনও পুরো কুয়াশা, হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো হাত। আর আমার তো রাইট হ্যান্ড পুরো খিল লেগে যায় কোনো কিছু ধরলে। আর ঠান্ডাতে যেই গাড়ি ধরেছি ব্রেকই মারতে পারছি না। ছোটো মেয়ে বলছে তুমি কেন গ্লাভস পরলে না? এক হাতে গ্লাভস ঠিক আছে, এরপরে যখন কালকের আবার যখন যাবো তখন গ্লাভস পরবো। পুরো কুয়াশা ভর্তি, একদম অন্ধকার, কি অবস্থা। আর এত সময় লেগেছে গাড়ি চালিয়ে আসতে বা যাওয়ার সময় কুয়াশার জন্য। একটু চা বসাবো, চা খেতে হবে, কারণ পুরো জমে গেছে হাওয়া দাওয়া, কি ঠান্ডা। চলো তাতে একদিন তো আমাদের একটু পুজোই আছে, পুজো করতে বসে কতবার কলিং বাজাচ্ছে, মিস্ত্রি এসেছে, দুবার তিনবার ছুটছি, বরমশাই একবার যাচ্ছে, এবার আমি বলছি আর তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। ব্রেকফাস্ট বানালাম, মেয়েরা স্কুলে যাওয়ার জন্য সব রেডি হয়েছিল, তারপরে স্কুলে দিয়ে আসলাম। তারপরে আসার পরে ঠাকুর পুজো করতে গেলাম, ঠাকুর পুজো করতে গেছি। তারপরে মিস্ত্রিরা আসলো, আসার অনেক দিন থেকে কথা ছিল আসার। সেই আমাদের বাথরুমের কোমরটাও জল লিক করছে, জল ঠিক হচ্ছে না, এত আয়রন না, 3 মাস 6 মাস অন্তর পুরো ট্যাঙ্কি রিজার্ভার পুরো পাইপ লাইন পুরো পরিষ্কার করতে হয়, চালা চালা আয়রন পড়ে, এত আয়রন এখানে। দেখো না আমাদের ওই যে ফিল্টারে দেখো দুটো সাদা সাদা দেখেছো, দুটো ফিল্টার লাগানো আছে অ্যাকোয়াগার্ডে। ওর চেয়ে মানে আমার 25 টাকা দিয়ে জল কিনে খাওয়া লাভ আছে আমাদের। এতে যা খরচা হয় আমাদের এই আয়রনের জন্য, ভেবেছি এটার মেয়াদ শেষ হয়ে গেলে আর করবো না, কিনে জল খাবো। তো মিস্ত্রিরা এসছে, তো চা বসিয়েছি, ওদের চা দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো। গলাটা ভেঙে গেছে, কুয়াশায় যাচ্ছি না। চলো, ঠোঁটগুলো দেখো পুরো সাদা সাদা ভূতের মতন হয়ে গেছে। এদিকে চা বসিয়ে দিয়েছি সবার জন্য, আমরাও একটু খেয়ে নেবো। ব্রেকফাস্ট করতে পারবো কিনা জানি না, একটু চা বিস্কিট খেয়ে নেবো। ওরা তো বিস্কিট খাবে না বললাম, তো কাপে সব রেডি করে নিয়েছি। ওখানে বরমশাইকে বললাম যে তুমি এখান থেকে একটা চা নিয়ে নেবে। ভাত বসার পরে আমি লাউ কেটে নিয়েছি, দুপুরের তরকারি রান্না করতে হবে, তাড়াতাড়ি করে কাজ করতে হবে, কারণ এখন তো আর ট্যাঙ্কিতে জল নেই, ফিল্টারে জল নেই, ডাইরেক্ট জলেই রান্না বান্না করতে হবে। সবজিগুলো কেটে নিয়েছি, এটা নিরামিষ তরকারি আমার জন্য করব। এই ছোলা মুগ মটর আছে ভিজিয়েছি, সেগুলো দিয়ে আর ডাল দিয়ে নিরামিষ একটা তরকারি করব, ডালনা টাইপের, একদম সুন্দর করে। এই যে মুগ ওদের জন্য মুড়ি ঘন্ট যে ডাল করেছিলাম সেখান থেকে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেবো শুকনো লঙ্কা, জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে। কালো সর্ষেটা না কাজের সময় খুঁজে পাচ্ছি না, আছে ডব্বার মধ্যে। আর একটু হলুদ নিয়েছি, আর দেব হিং। এটা দিয়ে রান্না করবো, যেহেতু নিরামিষ হিং দিয়ে ভালো লাগে। প্রেশার কুকারে বানাবো, ডালটা সিদ্ধ করেছিলাম না সেইটাই করবো। দিয়ে দিলাম। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, খুব সমস্যা হচ্ছে। এসে ওরা আবার বসে আছে ট্যাঙ্কি পরিষ্কার করছে। ছেলেটা চাটাক চাটাক হলে তারপরে হিংটা দিয়ে দেবো। হিং দিয়ে কোনো তো বাটা মশলা কিছুই নেই, কারণ কারেন্ট নেই, কী করে পিসবো। একটু আদা খেতে দেবো, আটা খেতে শুরু হলো ভাই। টমেটো দিয়েছি, বেশি তেল মশলা দিই না আমি, আমার রান্নাটাই আমি বেশি ইউজ করি না। লাইগুলো দিয়ে দিই, এটা না একদম মাখা মাখা হবে। ডাল লাল টাইপেরই হবে, ঘন্ট টাইপের করবো। একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিন অনেক তরকারি রান্না করি, ভালো লাগে না, তাই মজা। ডালটা ধুয়ে রাখছিলাম, এই এবারে কুকারে দিয়ে দেবো। দিয়ে এবারে একটু চানা মশলা, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, একটু খাটা খাটা হলে বেশ ভালো লাগে। একটা তরকারি তো ভালো লাগে। আর গ্যাস বাঁচানোর জন্য কিন্তু এরকম প্রেশার কুকারে বানিয়ে নিলে তাড়াতাড়ি রান্না হবে, সময়টাও সেভ হবে, গ্যাসটাও সেভ হবে। মধ্যবিত্ত ফ্যামিলিতে পেনশনের টাকায় কিন্তু এরকম বাঁচিয়ে আমাদের সংসার চালাতে
যতই আমরা চালাই তোর পরিবর্তিতে সত্য তুমি তো অনেক খরচা করে দিলে মাসে, আমার মাসের বাজেটের চেয়ে বেশি খরচা হয়ে গেল। কী করবো বলো, বাচ্চা কাচ্চার সংসারে একটু তো হবেই। পিসাদি দিয়ে দিলাম, দিয়ে এটা 2 সিটি পড়বে, নামিয়ে নেব। মেথি শাকের ভাজা করব। মেথি শাককে সবসময় কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচাতে হয়, না হলে কিন্তু তেতো হবে। যখন পৌঁছে থাকতাম তাই বলতো যে আগে বেছে পরিষ্কার করে ধুয়ে কাটলে তারপরে রান্না করলে কোনো সময় তেতো করে না। আজকে আমিও তাই রান্না করব। একটু ঘাটা ঘাটা হয়ে গেছে, ঝরঝরে করতে গিয়ে আলুটা ছোটো ছোটো করে দিয়েছি আর একটু ভাপিয়ে নিয়েছি, ভেজে গেছে। তোমরা কিন্তু আলুটা একটু ডুমো ডুমো করে কাটবে, একটু হালকা ভাপিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আছে, পাতাগুলো দিয়ে দেবে। তাহলে কিন্তু মেথি শাক তেতোও করবে না, দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে আর রুটির সাথে কতটা শাক একটুখানি হয়ে গেছে। তো বাচ্চারা তো কেউ খাবে না, আর আমি আর বড়মশাই। আমাদের ঢাকনাটা খুলে দেখালাম কি সুন্দর থকথকে হয়েছে। ঢেলে নেব, কি সুন্দর হয়েছে। তোমরাও 10 মিনিট লাগবে, তার চেয়েও কম লাগবে। ঠান্ডা ঠান্ডা হয়ে 10 মিনিট না, প্রেশার কুকারে জলদি গ্যাসও বাঁচবে। দারুণ একটা রান্না হয়ে। ট্যাঙ্কি উপরে সাফ করে দিয়েছি, উপরের বাথরুমগুলো নলগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে নলগুলো দেখেছো, ট্যাপ খুলে এই যে পাইপ ঢুকিয়ে আয়রন বের করছে। দিয়ে ছেলেটা আমাকে বলছে তুমি ভিডিও করছো কি ফেসবুকে দেবে? আমি বলছি না গো, ফেসবুক আমার নেই, আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা কি করে কাজ করছো তোমাদের দেখাচ্ছে। এই দেখো পরিষ্কার করছি, পুরো আয়রন জমা হয়ে গেছে, দেখো পুরো লাল হয়ে গেছে বাথরুমটা। আর এদিকে আয়রনের হয়েছে। তারপরে ওই দাদাকে বললো যে পর্দা লাগাতে পারো তোমরা, তো আমাদের ডিল করা ছিল না। অনেকগুলো মিস্ত্রিকে বলেছে, টাকা নিয়ে চলে গেছে, দেখার সাক্ষাৎ নেই। তো এই দাদা বললো হ্যাঁ আমরা এই কাজ করি। সঙ্গে সঙ্গে ছেলেগুলোকে দিয়ে, আর এইসব কেনা ছিল পাইপগুলো আমাদের সব, তো তারা সঙ্গে সঙ্গে এই যে ড্রিল মেশিন দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। সেরকম যতটা আছে ততগুলো পর্দা জানলার সব রেডি হয়ে যাবে। তারপরে আবার ওরা চা খাবে বলতে আমি আবারও চা বসিয়ে দিয়েছি। এখন বাজে 1টা। সাথে সাথে আমার রান্না আর ভাতও বসিয়ে দিয়েছি চায়ের সাথে সাথে। আর এগুলো এখানের বেসিনটারও জল স্লো হয়ে গেছিলো, এটাও পরিষ্কার করেছে, পুরো জল ভর্তি ছিল। তখন আর আমি ভিডিও করিনি। এগুলো পরিষ্কার করে এবার ঝাঁটাতে হবে। এবারে কাপের মধ্যে সব চাগুলো আমি একে একে করে ঢেলে দিয়েছি, এগুলো উপরে আমি আবার দিয়ে আসবো। আর এদিকে দেখো ভাতের পরে আমি মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছি, মুড়ি ঘন্ট হয়ে গেছে। তারপরে ভাবলাম ছেলেগুলো সকাল থেকে এসে একটু পকোড়া করে দিই। সঙ্গে সঙ্গে বাঁধাকপি ফুলকপি ছিল, ছোটো ছোটো করে একটু বানিয়ে দেবো, কারণ আমরা তো পেঁয়াজ এতটা খাইনি, আবার তেলটা অনেকটা নষ্ট হবে, তাই ছোট ছোট করে বাঁধাকপির আমি পকোড়া বানিয়ে। গুড আফটারনুন, এখন প্রায় 2টো বাজতে যায়। ওদের জন্য একটু পকোড়া বানাচ্ছিলাম, পকোড়া বানিয়ে দুজন খেয়ে চলে গেল, আরও এখনও হচ্ছে। কাজ করছি, পর্দা পর্দা লাগানো হচ্ছে, কাজ করছে। প্যান্ট্রি কোমর ওগুলো আয়রনগুলো পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন ওই ওয়্যারগুলো লাগানো হবে। ওয়্যার না, পর্দার এইগুলো। খেয়ে চলে গেছে 2জন ছেলে, আর কিছুটা এই যে বানিয়ে আর এই কটা রেখে দেবো, কারণ লেট হয়ে যাচ্ছে। ওদের দিয়ে তারপরে আমি আবার ছোটো মেয়েকে আনতে যাব। বড়মশাই যেতে পারবে না, ওই যে ওদের জন্য নিয়ে চলে এসেছি, এখানে কাজ চলছে, দিয়ে আমি স্কুলে রওনা দেব। এই সময় মেয়েকে নিয়ে পৌঁছালাম, 3:10 হয়েছে। বড়মশাই নিচটা তো আমি পুছে সব গিয়েছিলাম, উপরটা বড়মশাই বলছে ঝাড়ু লাগাচ্ছে, নিচটা ঝাড়ু দিয়েছি, উপরটা আমি চলে এসে খেয়ে নেব। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আমাদের, তো বললো ছোটোটা রেডি হতে হতে মানে ফ্রেশ হতে হতে ততক্ষণে খাওয়া। রান্নাবান্না করেছি, তেঁতুল দিয়ে মাছের টক করেছি। ও 3 জনে, জানি না বড় মেয়ে খাবে কিনা। আগের দিনের আমুদি মাছের টক ছিল, সেটাকে গরম করেই রেখে দিয়েছি। আর সাথে আছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা আমার বড়মশাইয়ের খুব প্রিয় ছিল, আগে আমারও ছিল। আর এটা ছিল মেথি শাকের ভাজি, আর গরম গরম ভাত, আর আমার ওই ডালনার একটা তরকারি ছিল। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু। ছোট মেয়ে আর বড়মশাইকে বেড়ে রেডি করে দিয়েছি। তারপরে ফোন করলো বড় মেয়ে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ছুটি হয়ে গেছে ওর একাডেমিতে। ওই জন্য তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে আমি আর খেলাম না, চলে যাচ্ছি বড় মেয়েকে আনতে। এই জন্য এখানে সব খাবার রেডি করে দিলাম। ছোট মেয়েকে বললাম তোর বাবাকে খেতে দিয়ে দিস। এখন ঠাকুর ঘরে দাঁড়িয়েছি, বাইরে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে দিলাম।
আর সন্ধ্যা ধোয়া হয়েছে, বাইরে পরিশ্রম হয়েছে, পুরো গলা বসে গেছে। খাওয়া দাওয়া করে সবে এলাম সন্ধ্যাবাতি দিতে, আর ভালো লাগছে না। বেসন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সন্ধ্যা দিতে গেছিলাম। বড়মশাই কদিন ধরে বলছে বড়মাকে একটু বেগুনি করে দেবো, একটু বেগুনি খেতে ভালোবাসে। বেগুন নিয়ে এসেছিল, একটু বেগুনি খেতে ভালোবাসে। আর যে তেল বসিয়ে দিয়েছি, বলল তুমি বেগুনি করো, আমি ওদের জন্য রাতের খাবার আনছি, আর কিছু বানাতে হবে না। আমার প্ল্যান ছিল বেগুনি আর ছোলা মুক্ত ভেজানো থাকে, ওইটা দিয়ে মুড়ি খেয়ে নেবো চানাচুর দিয়ে। না না, আর কষ্ট করতে হবে না, আমি ওদের জন্য চাউমিন আর এগ রোল আনছি। সেই তো বেগুনি করতে হচ্ছে, আবার ও খাবে না। তো এই যে বেগুনি আমি দিয়ে দিলাম, একটা একটা করে বেগুনি ছেড়ে দেবো। আর বেগুনিগুলো খুব সুন্দর সুন্দর করে ফুলেছিল, কত সুন্দর করে টকবুক করে ফুলেছে। বেসনটাকে ভিজিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। বেগুনি করতে করতে বড়মশাই বাড়ির পাশেই এগরোলের দোকান, ওদের জন্য বড় মেয়ের জন্য একটু ঝাল দিয়ে আর ছোটো মেয়ের জন্য কম ঝাল দিয়ে এই যে এগরোল দুটো নিয়ে এসে আর সাথে চাউমিন নিয়ে এসে। আর এখানকার চাউমিনটা খেতে আমার দুই মেয়ে খুব ভালোবাসে, বড়মশাইও ভালোবাসে। বললো বাবা তুমিও খাবে নাকি এখন? বলে না এখন আমি খাবো না চাউমিন, তোরা খেয়ে নে। বলে এত পেটে ধরবে না, একটা এগরোল আর বেগুনি খেলে কিন্তু আমাদের পেট ফেটেই যাবে। গরমের যত ঠান্ডা কাঁপছে, ইস পুরো ডিম হাদরি। যেদের চাউমিন ঢেলে নিয়েছে ওরা ডিম চাউমিন, আমি হাত দিইনি, এখনো ধুঁড়ছে। বাবাকে বললো খেতে, বলে খাবো না। ও খেতে বসবো, এখন বাজে 11:15। সারাদিন এত পরিশ্রম হয়েছে, কোমর প্রচুর যন্ত্রণা হচ্ছে। প্রথমে এগরোল খেলো, এখন খাচ্ছে চাউমিন। বড়মশাই মুড়ি তরকারি পকোড়া এসব খেয়েছে, আর আমিও খাবো। আমার তো সেই ফেমাস ছোলা মুখ, একটু তরকারি নেব, একটু পকোড়া দিয়ে মুড়ি খাই। মেয়েকে টিফিনে এখন গল্প বলছে সব। হ্যালো হ্যালো, কাট দেনা প্লিজ। না না, ভালো লাগছে। সকালে মেয়েকে টিফিন দিয়েছিলাম চাউমিন পাস্তা দিয়ে ভেজ। তা কলেজে দুটো চামচ দিয়েছিলাম, একটা ফর্ক দিয়েছিলাম, একটা নর্মাল স্পুন দিয়েছিলাম। দুটোই কোনোটাই নিয়ে যায়নি। এক্ষুনি বলছে ওখানে দেখে না চামচ নিয়ে যায়নি, হাতে খেয়েছে। কে খাবার চেয়েছে তাকে বলছে তুই তো জঙ্গলি, তুই নিজে হাতে খা। সত্যি আমার রাতের ডিনার হচ্ছে মুড়ি, এই যে ছোলা মুখ ভেজানো আর সাথে তরকারি, আর এই যে বেগুনি আর বাঁধাকপির পকোড়া। এটা দিয়ে রাতের ডিনার শেষ করবো। তাহলে আজকের মতন টাটা বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি। নতুন ব্লগে দেখা হচ্ছে।